মাল অবৈধ মাল, ডাকাতির উপার্জিত মাল অবৈধ মাল, প্রতারণার উপার্জিত মাল অবৈধ মাল, নিজে থেকে পরিমাপে কম দেওয়ার মাল, অন্য থেকে পরিমাপে বেশি আনার উপার্জিত মাল অবৈধ মাল, দেহ ব্যবসার উপার্জিত মাল অবৈধ মাল, বেজাল জিনিস বিক্রির উপার্জিত মাল অবৈধ মাল, মদিয়া বা ফেন্সিডি বিক্রির উপার্জিত মাল অবৈধ মাল, মূর্তির ব্যবসার উপার্জিত মাল অবৈধ মাল, গান বাজনার উপার্জিত মাল অবৈধ মাল, সুদের উপার্জিত মাল অবৈধ মাল, ঘুষের উপার্জিত মাল অবৈধ মাল, জোর করে অপরের জায়গা দখলের উপার্জিত মাল অবৈধ মাল, আমানতের খেয়ানতের উপার্জিত মাল অবৈধ মাল, জুয়া লটারির উপার্জিত মাল অবৈধ মাল, আরো যত প্রকার আছে, ঠিক না বেঠিক? এগুলা ব্যাখ্যা সাফে। কারণ আল্লাহ নবী বলেছেন তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নবী বলেন মুসলমান উম্মত, নামাজ যেমন ভাবে ফরজ, হজ যেমন ভাবে ফরজ, যাকাত যেমন ভাবে ফরজ, এমন ভাবে তোমার উপার্জনটা হালাল হওয়া ফরজ। উপার্জন হালাল হওয়া ফরজ। চুরির উপার্জিত মাল হালাল না হারাম? আরেকটু জোরে বলুন। মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যেই চুরে যেই জিনিসটা চুরি করে, হাসরের ময়দানে ওই জিনিসটা লইয়া দাঁড়াইয়া থাকবে। গুরু সুররা গুরু লইয়া দাঁড়াইয়া থাকবে, লিলিপ সুররা লিলিপ লইয়া দাঁড়াইয়া থাকবে, রাষ্ট্রীয় টাকা যারা চুরি করেছেন টাকা নিয়ে দাঁড়াইয়া থাকবে। আল্লাহর নবী বিধান রেখেছেন, যারা চুরি করেছে তাদের হাত কেটে দাও। কুরআনের বিধান, আল্লাহ বিধান দিয়েছেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। বনি মাখজুমের এক মহিলা চুরি করে ফেলেছে, কুরাইশ বংশের। এখন যদি তার হাত কাটা হয়, পুরা বংশের বদনাম। বংশটা অনেক ভালো, গোষ্ঠীটা অনেক ভালো, এর মধ্যে যদি একটা খারাপ ছেলে হয়, তার লাগি দুর্নাম হয় কি হয় না? আর জোরে কোন। বনি মাখজুমের মহিলা যখন চুরি করে ফেলছে, এখন তার হাত কাটা যাবে, তারা ঐক্যবদ্ধ হইয়া সিদ্ধান্ত করলেন যেন হাত না কাটা হয়, রাসূলের কাছে সুপারিশ করার জন্য একজনকে পাঠানো হোক। কাকে পাঠাবে? পরামর্শ করে উসামা বিন যায়েদ, অর্থাৎ রাসূলের পালক ছেলের ছেলে উসামাকে পাঠানো হোক। নবীজির হয় নাতি, ঠিক না ভাই? মুসলমান, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবী ডেকে বলেন, উসামা কি ব্যাপার, কেন আসলা? আল্লাহর নবী গো, বনি মাখজুমের এক মহিলা চুরি করে ফেলেছে, তার জন্য হাত না কাটা হয়, এই জন্য আপনার কাছে সুপারিশের জন্য আসলাম। এ আমার বানের ভাইরাম, এ হবিগঞ্জের মুসলমান, বানিয়া সঙ্গের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়ে বললেন, উসামা রে, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো। পূর্ববর্তী লোকেরা এই জন্য ধ্বংস হয়েছে, সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা অন্যায় করলে বিচার করা হতো না, অসহায় মানুষদের বিচার করা হতো। উসামা রে, বনি মাখজুমের মহিলা কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি তার হাতটা কাটতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। বিচারের ব্যবস্থা এইরকম ছিল রাসূলের কাছে। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার মধ্যে আগুন লাগছে, ঠিক না বেঠিক? 17 বছর বিচারের মধ্যে কোনো সুবিচার ছিলই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে সূরা বা যে আয়াত যেই পরিপ্রেক্ষিতে নাজিল করেন, এটাকে মুফাসসিরিনে কেরামের ভাষায় বলা হয় শানে নুজুল। নাজিল হওয়ার কারণ, এই আয়াত কেন নাজিল হইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রবিয়া ইবনে আদ হাজরামি নামক এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে গিয়া অভিযোগ করলেন, বিচার দিলেন, ওগো নবীজি, ইমরাউল কাইস নামক এক ব্যক্তি জোর করে আমার জমিন দখল করে নিচ্ছে। এমন জোর করে জমিন দখল করেন না, আমাদের দেশে আছে না নাই?
আল্লাহর নবী বলেন, হে রবিয়া ইবনে আরদ হাজরামি, তুমি যে বলেছো ইমরাউল কাইস তোমার জমিন দখল করে নিছে, এই ব্যাপারে কি কোনো সাক্ষী আছে? রবিয়া ইবনে আরদ হাজরামি বলেন, ওগো আল্লাহর রাসূল, সাক্ষী নাই। নবীজি বলেন, ইমরাউল কাইসকে আমার কাছে নিয়ে আস। আল্লাহর নবী ইমরাউল কাইসকে লক্ষ্য করে বলেন, হে ইমরাউল কাইস, তুমি কি রবিয়া ইবনে আরদ হাজরামির জমিন দখল করে নিছো? ইমরাউল কাইস বলেন, ওগো আল্লাহর নবী, আমি নেই নাই। নবীজি বলেন, তোমার কথা যদি তুমি সত্যবাদী হও তাহলে আল্লাহর নামে শপথ করে বলতে হবে। এখন ইমরাউল কাইস আল্লাহর নামে শপথ করার জন্য প্রস্তুত যখন হইলেন, আল্লাহর নবী ইমরাউল কাইসকে লক্ষ্য করে বললেন, হে ইমরাউল কাইস, আল্লাহর নামে মিথ্যা শপথের মাধ্যমে যদি অন্যের মাল তুমি আত্মসাৎ করতে চাও, কিয়ামতের কঠিন ময়দানে মহান মালিক তোমার দিকে সুদৃষ্টিতে তাকাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন। শুধু তাই নয়, আমি নবীও তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিব। মুসলমান, আল্লাহর নবী ইমরাউল কাইসের সঙ্গে এই কথাগুলি যখন বলতে আরম্ভ করলেন, এমনি করে মহান আল্লাহ সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত নাজিল করলেন। আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খায়ও না একে অপরের মাল অবৈধ পন্থায়, হারাম পন্থায় একে অপরের মাল তোমরা আত্মসাৎ করিও না, খায়ও না। এ মুসলমান, অবৈধ মাল কারে গো? মুফাসসিরে কেরামগণের অনেক ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর হলো চুরির উপার্জিত মাল অবৈধ মাল, ডাকাতির উপার্জিত মাল অবৈধ মাল, প্রতারণার উপার্জিত মাল অবৈধ মাল, নিজে থেকে পরিমাপে কম দেওয়ার মাল, অন্য থেকে পরিমাপে বেশি আনার উপার্জিত মাল অবৈধ মাল, দেহ ব্যবসার উপার্জিত মাল অবৈধ মাল, বেজাল জিনিস বিক্রির উপার্জিত মাল অবৈধ মাল, মদিয়া বা ফেন্সিলি বিক্রির উপার্জিত মাল অবৈধ মাল, মূর্তির ব্যবসার উপার্জিত মাল অবৈধ মাল, গান বাজনার উপার্জিত মাল অবৈধ মাল, সুদের উপার্জিত মাল অবৈধ মাল, ঘুষের উপার্জিত মাল অবৈধ মাল, জোর করে অপরের জায়গা দখলের উপার্জিত মাল অবৈধ মাল, আমানতের খেয়ানতের উপার্জিত মাল অবৈধ মাল, জুয়া লটারির উপার্জিত মাল অবৈধ মাল, আরো যত প্রকার আছে, ঠিক না বেঠিক? এগুলা ব্যাখ্যা সাপেক্ষ। কারণ আল্লাহ নবী বলেছেন, তালাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিদা। নবী বলেন, মুসলমান উম্মত, নামাজ যেমন ভাবে ফরজ, হজ যেমন ভাবে ফরজ, যাকাত যেমন ভাবে ফরজ, এমন ভাবে তোমার উপার্জনটা হালাল হওয়া ফরজ। উপার্জন হালাল হওয়া ফরজ। চুরির উপার্জিত মাল হালাল না হারাম? আরেকটু জোরে বলুন। মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যেই চুরে যেই জিনিসটা চুরি করে, হাসরের ময়দানে ওই জিনিসটা লইয়া দাঁড়াইয়া থাকবে। গুরু সুররা গুরু লইয়া দাঁড়াইয়া থাকবে, লিলিপ সুররা লিলিপ লইয়া দাঁড়াইয়া থাকবে, রাষ্ট্রীয় টাকা যারা চুরি করেছেন টাকা নিয়ে দাঁড়াইয়া থাকবে। আল্লাহর নবী বিধান রেখেছেন, যারা চুরি করেছে তাদের হাত কেটে দাও। কুরআনের বিধান, আল্লাহ বিধান দিয়েছেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। বনি মাখজুমের এক মহিলা চুরি করে ফেলেছে, কুরাইশ বংশের। এখন যদি তার হাত কাটা হয়, পুরা বংশের বদনাম। বংশটা অনেক ভালো, গোষ্ঠীটা অনেক ভালো, এর মধ্যে যদি একটা খারাপ ছেলে হয়, তার লাগি দুর্নাম হয় কি হয় না? আর জোরে কোন।
বনি মাখজুমের মহিলা যখন চুরি করে ফেলছে, এখন তার হাত কাটা যাবে, তারা ঐক্যবদ্ধ হইয়া সিদ্ধান্ত করলেন যেন হাত না কাটা হয়, রাসূলের কাছে সুপারিশ করার জন্য একজনকে পাঠানো হোক। কাকে পাঠাবে পরামর্শ করে উসামা বিন যায়েদ, অর্থাৎ রাসূলের পালক ছেলে উসামাকে পাঠানো হোক। নবীজির হয় নাতি, কি নেবেন? এ মুসলমান, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবী ডেকে বলেন, উসামা কি ব্যাপার, কেন আসলা? আল্লাহর নবী গো, বনি মাখজুমের এক মহিলা চুরি করে ফেলেছে, তার জন্য হাত না কাটা হয়, এই জন্য আপনার কাছে সুপারিশের জন্য আসলাম। এ আমার বানের ভাইরাম, এ হবিগঞ্জের মুসলমান, বানিয়া সঙ্গের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, উসামা রে, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো। পূর্ববর্তী লোকেরা এই জন্য ধ্বংস হয়েছে, সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা অন্যায় করলে বিচার করা হতো না, অসহায় মানুষদের বিচার করা হতো। উসামা রে, বনি মাখজুমের মহিলা কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি তার হাতটা কাটতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। বিচারের ব্যবস্থা এই রকম ছিল রাসূলের কাছে। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার মধ্যে আগুন লাগছে, ঠিক না বেটি? 17 বছর বিচারের মধ্যে কোনো সুবিচার ছিলই না, যেই কারণে মাজলুম উলামায়ে কেরামগণকে বছরের বছর জেলে খাটতে হয়েছে, ঠিক না বেটি? আরো জোরে কোন? ডাকাতির উপার্জিত মাল হারাম মাল। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সিনফান মিন আহলিন নার, দুইটা দল হবে জাহান্নামের অধিবাসী, লাম আরাহুমা, আমি রাসূল তাদেরকে দেখব না। এক নম্বর, কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, গরুর লেজের নেই অস্ত্র নিয়ে মানুষদেরকে ডাকাতি করবে, এইরকম ডাকাতের দল আছে না নাই? আর জোরে কোন? ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন, আখিরি যুগের মধ্যে এমন কিছু বেপরদা নারী বের হবে, যারা কাপড় পইরা অলঙ্গ থাকবে, নিজেরা এমন আকর্ষণ ভাবে যুবকদের দিকে আকৃষ্ট হবে, যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। নবীজি বলেন, তাদের চুলের ফ্যাশন হবে ভক্তি গোড়ার লেজের নেই। এই সমস্ত ডাকাতের দল আর ওই সমস্ত বেপরদা নারীর দল জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। যারা কলমের ইঙ্গিতে রাষ্ট্রীয় টাকা ডাকাতি করেছে, তাদের বিচার হবে কি হবে না? আরো জোরে করে। প্রতারণার উপার্জিত মাল হারাম মাল, প্রতারণা বুঝেন তো? সিনির শিরা লয়া বালতির মধ্যে লয়া ঘুরে, আর কয় খাঁটি মধু আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার বাজারে গেলেন, জবের ডালের ভিতরে হাত দিলেন, দেখা যায় বীজা। নবী বলেন, এই জবের মালিককে? মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জবের মালিক হইলাম আমি। নবীজি বলেন, তোমার এই জবগুলা তো ভিতরে ভিজা লাগে, উপর দিয়া শুকনা। নবী গো, বৃষ্টি হয়েছিল, এই জন্য শুকনা জব দিয়া ডাইখা দিলাম। নবী বলেন, না না, ভিতরে ভিজা উপরে শুকনা, এটা দুঃখা। যারা এই রকম ভাবে দুঃখা দিবে, তারা আমার উম্মতের দলভুক্ত না। সুতরাং প্রতারণার উপার্জিত মাল হারাম মাল, ঠিক না বেটি? নিজের থেকে পরিমাপে কম দেওয়ার মাল, অন্য থেকে পরিমাপে বেশি আনার উপার্জিত মাল হারাম মাল। নিজে দেওয়ার সময় কম দেয়, এরকম আছে না নাই? আরো জোরে কোন? হবিগঞ্জ থেকে 2 কেজি গোশত কিনছেন, বাড়ি দেন না, মাপলে দেখা যায় 200 গ্রাম নাই, কমেনি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন দুর্ভোগ তাদের পরিণাম খারাপ যারা মাফে কম দেই, নিজে যখন নেই পরিমাপে পরিপূর্ণ নেই, অন্যকে যখন দেই কম দেই, আল্লাহ বলেন তাদের জন্য দূর সংবাদ আছে, জাহান্নাম আছে যারা মাফের মধ্যে কম বেশি করে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মাখরাফা কাপড় বেচার জন্য হাজরা থেকে মক্কাতে গেলাম, আমার নবী হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে আসলেন, আসিয়া নবীজি একটা পায়জামা ক্রয় করলেন আমার কাছ থেকে। তার পাশে একজন লোক মেপে দেওয়ার কাজ করত, সে অর্থের বিনিময়ে মানুষের মাল মেপে দিতেন। আল্লাহর নবী তাকে রেখে বলেন তুমি যে মাপার কাজ করতেছো পাল্লাটা, মালের পাল্লাটা একটু বাড়ি করো, এটা দ্বারা খারাপ হবে না, মালিক গুসা হবে না। আর যদি তুমি সমান সমান রাখো, সমান সমান রাখার কারণে মাল কম যেতে পারে, যদি কম যায় তোমার জন্য মারাত্মক গুনাহ হবে। এই জন্য মাফে যারা কম দেয় অথবা বেশি আসে, অনেক সময় দেখবেন বাঙ্গারি ব্যবসায়ীরা এরা মাফলে 2 কেজির 1 কেজি বানা আছে না নাই, আরো জোরে এক জায়গার মধ্যে এক মাপছে, মাপার পরে গেলে কয় কেজি ছিল রড, পুরান রড কত 5 কেজি ধরছে। আমি কি তাহলে রডটারে একটু ফরই দে, মিটারে মাপার পরে দে 8 কেজি, কয় কেজি নাই 3 কেজি নাই। এই অন্য থেকে নেওয়ার সময় পরিমাপের বেশি আনার উপার্জিত মাল হারাম। মুসলমান, দেহ ব্যবসার উপার্জিত মাল হারাম মাল। আজকে প্রত্যেকটা শহরের মধ্যে পতিতা আছে না নাই জোরে কান। আল্লাহর নবী বলেন এ উম্মত, আল্লাহর পক্ষদারিতে থেকে অবধারিত আযাব আসবে 2টা কারণে। যখন দেখবা মানুষ অপকর্ম জিনার মধ্যে বেশি লিপ্ত হয় প্রকাশ্যভাবে, আর যখন সুদ ব্যাপক হয় আল্লাহর পক্ষ থেকে অবধারিত গজব আসে। দেহ ব্যবসার উপার্জিত মাল এটা ব্যাখ্যা সাথে। যুবতী মেয়ে হইছে এখন 1000 টাচ মোবাইল, কোন গার্জিয়ান কিনা দিলে এই গার্জিয়ানও দোষী, গার্জিয়ানে কিনা না দিলে এই টাচ মোবাইল ফাইলও করতে। যে ব্যক্তির মেয়ে তা কোনদিন জিজ্ঞাসা করছে যে মোবাইল কই থেকে পাইছে? এখন দেখা যায় সবাই ঘুমাই গেলে রাত্রের 11টার থেকে এখন মেসেজ করা আরম্ভ কইরা দিল। 1 ঘন্টা এক ছেলের সাথে, আরেক ঘন্টা আরেক ছেলের সাথে, এইভাবে এমবি নেই, টাকা নেই, এটাও দেহ ব্যবসার শামিল, ঠিক না বেটি? আরো জোরে গান। ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে লটারির সাহায্যে ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিভাবক হইলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা তালা দিয়া বাইতুল মাকদাসের কামরার মধ্যে রেখে যান, দুনিয়ার কোনো মানুষ যাওয়া এখানের মধ্যে সম্ভব না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গিয়া দেখেন হযরতে মরিয়মের কামরার ভিতরে অমৌসুমি কিছু ফল। সুবহানাল্লাহ। অমৌসুমি ফল পর্যন্ত এখন মনে আমের মৌসুম, আমের মৌসুম, জামের, লিচুর মাত্র বইলাইতেছে। এই অমৌসুমি কিছু ফল গিয়া পাই, অন জিজ্ঞাসা করুন এটা করতে পাইছ? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, এ মরিয়ম, আমি তোমার খালু কামরার ভিতরে আমি তোমাকে একা রেখে যাই, এখানে দুনিয়ার কোনো মানুষ হওয়ার ক্ষমতা নাই, এই ফলগুলা তুমি কোথায় থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে বলেন, খালু আমার ব্যাপারে ধারণা খারাপ করিও না, এই ফলগুলা আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠাইছি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ মরিয়মকে যদি অমৌসুমি ফল খাওয়াইতে পারো, আমার বয়সটা তো মৌসুমে চলে গেছে,
সন্তান হওয়ার সম্ভাবনা নাই, বুড়া হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে সিজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, মরিয়মকে যদি ও মৌসুমি ফল দেই, ও জাকারিয়া কান্দো না, বয়স ও মৌসুমে চলে যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে একটা ছেলে দিব। তো বলার উদ্দেশ্য হলো, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এই ফল কইতে পাইছো? ওনা আমরা আপনার মেয়ের যে মোবাইলটা কিনে দিলাম না, মোবাইলটা ফাইলে কইতে, যে ত্রিভিশটা দিলাম না ফাইলে কইতে, জিজ্ঞাসা না করলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে। ঠিক না বেটি? আর মুসলমান, বেজাল জিনিস বিক্রির উপার্জিত মাল হারাম মাল। বেজাল জিনিস, আপনি ফল ক্রয় করেছেন, আঙ্গুর ফল ক্রয় করেছেন 400 টাকা কেজি, যে ঠুঙ্গা আছে ঠুঙ্গার ভিতরে ফসা দিয়ে আরো 200 গ্রাম আগে দিয়ে রাখছে, এরকম অনেক। এই ওজন দিয়া যে বেজালটা দিল, এটা হলো হারাম মাল। ঠিক তেমনি ভাবে মদ ইয়াবা ফেন্সিডির বিক্রি উপার্জিত মাল হারাম মাল। আবার নবী বলেছেন, লানাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। যে মদ খাই তার উপর লানত, যে মদ খাওয়াই তার উপর লানত, যে মদ বানাই তার উপর লানত, যে মদ বিক্রি করে তার উপর লানত, যে মদ ক্রয় করে তার উপর লানত, যে মদ বানাই তার উপর লানত, যে মদ বানানোর হুকুম দেই তার উপর লানত, যে মদ নিয়ে যাই তার উপর লানত, যার জন্য নিয়ে যাই তার উপর আল্লাহর লানত। এই মদ ইয়াবা ফেন্সিডি খুর আমাদের দেশে আছে না নাই? আরো জোরে কোন। এই যন্ত্রণার কারণে মানব অধিকারে পর্যন্ত দিতে আছে। এমনও মা বাবা এক হুজুর, এর যন্ত্রণা প্রতিদিন 200-300 টাকা ইয়াবার টাকা না দিতে পারলে অত্যাচার। সাবধান, তুমি তোমার কোন মদখোরের সঙ্গে চলিও না। তুমি যাকে বন্ধু বানাইলা, তাকাইয়া দেখো এই বন্ধুরা কেমন, সে নামাজি না, ভালো মানুষ না, খারাপ মানুষ। সে যদি মদখোর হয়, ইয়াবাখোর হয়, তুমি ভালো একটা ছেলে যদি যাও, সঙ্গী গুণে লোয়া জলে বাসি। ঠিক না বেটি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের গ্রামের ভাষা একটা কথা। সুতরাং আপনার সন্তানরা কার সঙ্গে চললো খেয়াল রাখতে হবে। ইয়াবা মদখোর ফেন্সিডিখোরের সাথে যদি চলে, দেখা যাবে একদিন সে মদখোর হয়ে যাবে, একদিন ইয়াবার খোর হয়ে যাবে। এই জন্য মদ ইয়াবা ফেন্সিডির বিক্রি উপার্জিত মাল হারাম মাল। ও মুসলমান, মূর্তির ব্যবসার উপার্জিত মাল হারাম মাল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন মদ এবং মৃত্যু প্রাণী এবং মূর্তির ব্যবসার ক্রয় বিক্রয় আল্লাহর পয়গম্বর হারাম করেছে। বুঝতে হবে, মূর্তি হলো 2 প্রকার। মূর্তি কয় প্রকার? আর একটু জোরে কান, ইতাওয়াস দরকার আছে, সামনে আরো আলোচনা আসতেছে। একটা মূর্তি হলো পুজোর মূর্তি, আর একটা হলো স্মৃতির মূর্তি। দুটোটা মূর্তি বানানোই কবিরা গুনাহ। স্মৃতির মূর্তি বুঝেননি? আমরা বাংলাদেশে বানাইছিল না, কোটি কোটি টাকা খরচ করিয়া, অন্যায় সাফ। ঠিক না বেটি? স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী এইভাবে লাঠি লুটি লয়ে গেছে, এগুলা বানাই রাখছে। এগুলো স্মৃতির মূর্তি, এগুলা বানানো কবিরা গুনাহ। আর একটা হলো পূজার মূর্তি, যেগুলা বানায়া হিন্দুরা পূজা করে, তাদের পূজার মধ্যে মুসলমানদের কোনো বাধা দেওয়া যাবে না। ধর্মীয় স্বাধীনতা আছে, ইসলামের ধর্মীয় স্বাধীনতা আছে, বাংলাদেশের সংবিধানও ধর্মীয় স্বাধীনতা আছে। ঠিক না বেটি? তাদের পূজা করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু মূর্তি বানানো কবিরা গুনাহ। মূর্তি বানানো, স্মৃতির মূর্তি শুধু কবিরা গুনাহ, আর পূজোর মূর্তি শুধু কবিরা গুনাহ না, শিরক। ঠিক না বেটি? আরো জোরে কোন। নবী নিষেধ করেছেন উম্মতের জন্য মূর্তির ব্যবসার উপার্জিত মাল হারাম মাল। ঠিক তেমনি ভাবে গান বাজনার উপার্জিত মাল হারাম মাল। আল্লাহর নবী হারাম করেছেন নায়ক নায়িকাকে বিক্রি করা বুঝেননি? একটা গান গাইলে 50,000 টাকা, কইমন শিল্পী আই বলে 50,000 টাকা দাম, আর ফুলাফান ভাঙ্গা গিয়া পড়ে। ঠিক না বেটি? ফুলাফান খালি কিছু কিছু বুড়া বাড়িতে যায়, জানি, কারণ গিয়া এমনি গেছে 7.5 লাখ টাকায় দেয়, ঘুমায়। আর মাহফিল হইলে এই সমস্যা, মুসা কামড়ে দিতেছে, কুম্বালা যাইতো সুতা দিয়ে। ঠিক না বেটি? আরো জোরে কোন।
গান বাজনার উপার্জিত মাল হারাম মাল, সুদের উপার্জিত মাল হারাম মাল। সুদ বুঝেননি? সুদ হলো দুই প্রকার, এক হলো মুদ্রা জাতীয় সুদ, আরেক হলো বস্তু জাতীয় সুদ। আমি সভাপতিরে কইলাম, সভাপতি সাহেব আমাকে 5,000 টাকা দেন, আমি 1 মাস পরে দিয়ে দিন। উনি সুযোগ পাইয়া কইছে 1 মাস পরে যদি দিবেন আমার আরো 100 টাকা লাভ দিতে, 100 টাকা বেশি দিতে, বিনিলে সুদ। আমি কইলাম যে সভাপতি সাহেব আমার ঘরে চাউল নাই, 1 মণ চাউল দেন, 2 মাস পরে দিলাম। উনি কইছে 2 মাস পরে দিলে 1 মণের পরে আরো 10 কেজি বেশি দিতে। এটা হলো মুদ্রা জাতীয় সুদ, বস্তু জাতীয় সুদ। আর আগেরটা হলো টাকা জাতীয় সুদ, মুদ্রা জাতীয় সুদ, পরেরটা হলো বস্তু জাতীয় সুদ। আল্লাহর পয়গম্বর বলেছেন আকালের রিবা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর লানত যারা সুদ খায়, যারা সুদ নেই, যারা সুদের লেখক হয়, যারা স্টাম্পের মধ্যে সুদের সাক্ষী হয়, নবীর লানত। রাসূল বলেন সুদের অনেক গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে অপকর্ম করা। নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদের উপার্জিত মাল হারাম মাল, ঘুষের উপার্জিত মাল হারাম মাল। ঘুষ বুঝেননি? ঘুষ আবার 2 জায়গা দিন লাগে, একটা হলো সরকারি কর্মকর্তার কাছে, আর একটা হলো বিচারক সর্দারের কাছে। আছে না নাই? সরকারি কর্মকর্তা আপনার একটা কাগজ বের করবেন, গেছেন অফিসের মধ্যে, ভূমি অফিসে গেছেন, বুড়া মানুষ গেছেন, সারাদিন বুয়ায় রাখবো, কই বলে না ওখানে পাওয়া যেতেছে না। আর যদি 1000 টাকা একটা নোট কোস করছে দেলাই ধরেন 1 ঘন্টা পরে কাগজ পেলে। আছে না নাই? আর এটা বাদ দিন না, ফাস্টফুড অফিসে গেলে ফাস্টফুড আপনি নিবেন, আনার সময় তো ফিঙ্গার লাগে, হুজুর 200 টাকা দেলাই তাড়াতাড়ি আইবো। আমি না, আমি সারাদিন এই কাজে লাগিয়ে আইছি, এরকম কি না? মুসলমান, ঘুষের উপার্জিত মাল হারাম মাল। আপনি একটা গোষ্ঠী দরবার করে বেড়েছেন, এখন বিচারকরা সমাধান করব, বিচারকের কাছে গেলে আপনাকে ফাত্তাও দেয় না। আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মুসলমান, নবী বলেন আল কুদাতু সালাসাতুন, এই দুনিয়ার বিচারক হলো 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 প্রকার বিচারক জান্নাতে যাবে, ওয়া ইসনানি ফিন নার, 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে। ফা আম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হক্ক ফাকাদা বিহি, বলেন এমন বিচারক বিচার বুঝে রায় সঠিক দিছে, বিচারক দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাত দিতে একটা মুহূর্ত দেরি করা হবে না। 2 প্রকার বিচারক জাহান্নামী, যেই বিচারক বিচার বুঝে কিন্তু টাকা খাইয়া রায় ঘুরাই দিছে, এমন বিচারক কোন আমরা দেশে নাই। আসেনি? 3 নম্বরে এমন বিচারক বাদী বিবাদীর কথা শূন্যই রায় দিয়া দিল, নবী বলেন সে ঘুষ না খাইলো জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ঘুষের উপার্জিত মাল হারাম মাল, জোর করে অপরের জায়গা দখলের উপার্জিত মাল হারাম মাল। সমাজের মধ্যে এমন মুসলমান আছে না নাই, কোদালটা নিয়া বালা করে কাচ্চা নিংড়া দিয়ে আরেক বেলার খেতে লাইল করে খুব দিয়ে আদার দোহাই। আছে না নাই? 3 বছর পরে মাপার করে দেয়া যায় 1 বন্ডকের খেত, হেরো 20 শতক, হেরো 20 শতক, মাপার করে দেয় হের 2 শতক বাইরে আছে। দেখি আসমানতে পড়ছে না, হেলাল কুবাই বড় করছে, শূন্য রাখেন। ও মুসলমান, এগুলো দরকারি ওয়াজ। মানা খাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নামা ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন। রাসূল বলেন কেউ যদি জুলুম কইরা অথবা জোরে লাল চিল্লা কারো জমিন মাত্র আধা দখল করলো, কয় হাত? আরো জোরে কোন? আধা দখল করলো, কিয়ামতের কঠিন ময়দানে 7 তবক জমিনের বিড়ি ফরাইয়া হাসরের ময়দানে ঘুরাইবে। হাসরবাসী বলবে সে হলো দুনিয়া আল্লাহ কারুন্না সীমান খুসরুন্না। রাত্রে যখন গভীর হয় আমিন দিয়া সালিশ কইরা মাপ দিয়া সিমটা বসাইলো, রাত্রে গভীর হইলে সিমটা উরগায়া ইদ্দাদা ফলাই দেয়া। আছে না নাই? ওরে নাফরমান, যেই বাড়ি বড় কইরা দিয়া গেলি সন্তানগুলাকে, এই বাড়িওয়ালা তো কোনোদিন তোমাকে স্মরণ করবে না। আরেকবার আর খেত আদার দখল কইরা যে দান খাইলি,
এক কাতার দান করছে, এগুলা হালাল না হারাম? আরো জোরে কোন। এই জন্য জোর করে অপরের জায়গা দখলের উপার্জিত মাল হারাম মাল, আমানতের খেয়ানতের উপার্জিত মাল হারাম মাল। আমানত বুঝেন তো, রাষ্ট্রীয় আমানত সরকারের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে রাস্তার বাজেট আসছে 2 কোটি টাকার অথবা 10 লক্ষ টাকার অথবা 2 লক্ষ টাকার, 1 লাখ টাকার কাজ করছে আর 1 লাখ টাকা পকেটে ঢুকাইছে। আমানতের খেয়ানত করছে কিনা জোরে কোন, আরো জোরে কোন। নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। নবীজি 3টা কথা বলেছেন, 3 বার বলেছেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। এমন ভাবে জুয়ার উপার্জিত মাল হারাম মাল, যারা জুয়া লটারির মাধ্যমে উপার্জন করে সেটা হালাল না হারাম? আরো জোরে কোন। এখন যদি ওই উপার্জনগুলা যদি থাকে তাহলে আমাদের ক্ষতি কি? হুজুর চুরি কইরা, ডাকাতি কইরা, প্রতারণা কইরা, এমন ভাবে ওজনে কম বেশি কইরা, দেহ ব্যবসা কইরা, বেজাল জিনিস বিক্রি কইরা, মদিয়া বা ফেন্সিডি বিক্রি কইরা, ঠিক তেমনি ভাবে গান বাজনা করে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অপরের জায়গা দখলের মাধ্যমে, আমানতের খেয়ানতের মাধ্যমে উপার্জন করলে সমস্যা কি? জান্না রাখেন কি সমস্যা? আমার নবী বলেন, আল্লাহর নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলেন, ইয়া সাদু আতিব মাতামাকা তাকুম মুস্তাজাবুদ দাওয়া ওয়াল্লাযী নাফসু বিমুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লাকমাতাল হারামা ফি জাওফি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালুন 40 ইয়াওমা। আল্লাহর নবী বলেন, সাদ তুমি তোমার খাবারকে হালাল করো, হালাল খাইয়া যদি তুমি দোয়া করো সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন যে এই মুহাম্মদের জীবন আল্লাহর হাতে, সেই আল্লাহর শপথ করে বলি, কোন ব্যক্তি যদি 1 লুকমা জান্না হারাম খাদ্য তার পেটে ঢুকাইলো, কয় লুকমা? না পেট বইরা, মাত্র 1 লুকমা হারাম খাদ্য যদি তার পেটে ঢুকাইলো, নবী বলেন তার 40 দিনের আমল বরবাদ হয়ে যায়। 40 দিনের আমল বরবাদ হয়ে যায় হারাম খাদ্য ঢুকাই। আর হারাম খাইয়া দোয়া করলে সেই দোয়া কবুল না। কারণ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের কাজ নিয়েছেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের কাজ নেই নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন অর্থের বিনিময়ে মক্কা নগরীতে মানুষের ছাগল চড়াইতেন। আল্লাহ নবী পরবর্তী সময়ে বলেন, আমার মনে পড়ে আজাদ পাহাড়ে আমি মুহাম্মদ অর্থের বিনিময়ে মানুষের ছাগল চড়াইতাম। শুধু তাই নয়, নবী একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসার জন্য আরেক দেশের মধ্যে ভ্রমণ করেছেন। এই জন্য নবীজি একজন আন্তর্জাতিক অঙ্গনের একজন উত্তম ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, কৃষিকাজে আল্লাহর পয়গম্বরের মুবারক পদাচরণ হয়েছে। আল্লাহর নবী বলেন, মদিনা শরীফের অদূরে জুরুফ নামক স্থানে আমি মুহাম্মদ কৃষি কাজ করেছি। শুধু নবী নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করেছেন, কাপড় তৈরি করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রির কাজ করেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির কাজ করেছেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদ করেছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াইয়া তার দুধগুলা বাজারের মধ্যে বিক্রি করেছেন। শুধু তাই নয়, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করেছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের লোহা পোশাক তৈরি করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশাহী পেও ঝুলি থলে টুকরি বানাইছে।
বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে এমন নবী রাসূল আসে নাই যারা হালাল উপার্জনের কাজ করে নাই। তাহলে আমি আর আপনি হালাল কাজ করতে শরম কিসের? এমন যুবক আছে না সমাজের মধ্যে, দেখা যায় বাপের এক ছেলে হওয়ার কারণে এখন টাচ মোবাইল দিয়ে সে খালি ঘোরাঘুরি করে, আছে না? আরো জোরে কোন অনেহারে কাজ করার কথা কোনা কেন? একটা ছেলে আর কোনো ছেলে না। এখন ঘুরা ঘুরা ইয়াবা ফেন্সিডি যত বাজে ফুলাফানের লোক আছে, রংবাজি, নারীবাজি, প্রেম প্রীতি করে কি না? হ্যাঁ, যদি কেউ বলে একটা কাজ করে না, এটা ভালো লাগে না। তোমার পায়ের নিচে হাত রেখে বলে যাই, ভালো করে শোনো রাখো যুবক রে, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রাইহান বলে যাই, হালাল উপার্জনের কাজ করলে লস নয়। ও যুবক, আর বেকার দেখো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো, আল্লাহ নবী একদিন এক রাস্তা দিয়া যায়, আর এক রাস্তা দিয়া তরুণ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল আসতেছে। আল্লাহ নবী যে মুআয ইবনে জাবাল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলামু উম্মতি বিল হালাল ওয়াল হারাম। মুআয ইবনে জাবাল আমার উম্মতের মধ্যে হালাল হারামের পারদর্শী সবচেয়ে বড় আলেম হইল হযরত মুআয ইবনে জাবাল। জোরে কন্না সুবহানাল্লাহ। এ যুবক, গভীর মনোযোগ। হযরত মুআয ইবনে জাবাল এক রাস্তা দিয়ে আসেন আর নবীজির সামনে দিয়া যায়। নবীজি মুআয ইবনে জাবালকে দেখে আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং হুজুর ও মুসলিমকে সালাম দিতে পারে, মুরব্বীও বাচ্চারা সালাম দিতে পারে, বাচ্চা ও মুরব্বীরা সালাম দিতে পারে। আল্লাহর নবী যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইল, নবীজি মুআয ইবনে জাবালকে যখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন, আল্লাহর পয়গম্বর দুইটা হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল নবীজির দিকে দুইটা হাত বাড়াইয়া দিলেন। নবীজি দুইটা হাতের ভিতরে হাত ঢুকাইয়া বলেন, মুআয, তোমার হাতের তালুগুলা এত শক্ত কেন, এত কর কেন? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার ফ্যামিলিকে চালাইবার জন্য আমি পাহাড়ের মধ্যে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ ক্রয় করি, এই গাছের ডালগুলাকে শ্বাস করে কাইটা কুড়াল দিয়া লাকড়ি করি, লাকড়িগুলা শুকাই বাজারে বিক্রি করি, তার থেকে যে লাভ হয় এই লাভ দিয়া এক অংশ মা বাবাকে দেই, আরেক অংশ নিজের জন্য খরচ করি, আরেক অংশ দিনের রাস্তার মধ্যে ব্যয় করি। ওগো নবীজি, আমি যে কুড়ালের আঘাত করি ডালের মধ্যে, গাছের মধ্যে যে কুড়াল মারি, কুড়ালের আছাড়ের আঘাতে আমার হাতের মধ্যে কর পড়ে গেছে, চামড়াগুলা শক্ত হয়ে গেছে। ওরে যুবক, মনোযোগ দিয়া কান লাগাইয়া শুনো। আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালের হাতগুলাকে চিৎ করে নবীজি হাতের তালুতে চুম্বন দিয়ে বলেন, মুআয, যে হাতের মধ্যে হালাল উপার্জন করতে যাইয়া কর পড়েছি শক্ত হয়ে গেছে, চামড়াগুলা শক্ত হয়ে গেছে, আমি রাসূল জানাইয়া দিলাম সেই হাত জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে হালাল উপার্জন করলে লাভ না লস? আরেকটু জোরে কর না। হালাল খায়া যখন দোয়া করবেন, দোয়া কবুল হবে, কারণ হালাল খাদ্য যখন থাকবে দোয়া কবুল হবে। আর হারাম টাকা দিয়া যদি মনে করেন, নবী দৃষ্টান্ত দিয়া বলেন, 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, 9 টাকা হালাল, আর 1 টাকা সে হারাম পন্থায়, নবীজি বলেন এই কাপড় পরিধান করে নামাজ পড়লো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার কাপড়ের মধ্যে হারাম আছে, খাবারের মধ্যে হারাম আছে। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, হারাম খাদ্যের মাধ্যমে যাদের রক্ত মাংস গজাইল, এই দেহটাও জান্নাতে যাবে না, জাহান্নামের অধিবাসী।
সুতরাং হালাল খাইবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচবো, হালাল থেকে খাইবো। 40 দিনের কবুল ইবাদত নষ্ট হয়ে যায়। এখন যদি পল্লা রোজার দিন ওই হারাম খাদ্য দিয়া রোজা রাখি আর বাহির রোজা কবুল হইব নি? আরো জোরে কোন ও মুসলমান। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আব্বার নাম শুনছেন কিনা? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন সন্ধ্যাবেলা তাসবিহ নিয়া জিকির করতে করতে নদীর পাড়ে দিয়া হাঁটে আর আল্লাহর নামের জিকির করে। কারণ অন্তর ভালো ছিল, জিকির করলে মজা লাগে। জিকির করে যখন হাঁটে হঠাৎ করে দেখা যায় নদীর স্রোতে দিয়া একটা টকবগে লাল ফল বাইসা যাইতেছে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এই ফলটারে লইয়া সুন্দর দেখা কস 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 করে খায়া ফেলছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যারা দেখতে সুন্দর তার খাইতো ভালো লাগে। খাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি যে ফলটা খাইছি নির্ঘাত নিঃসন্দেহে এই ফলের অবশ্যই মালিক আছে। না এটা লেখা আছে যে এই গাছের ফলের মালিকের নাম হলো শ্রীমঙ্গল কান্দির আব্দুল সালামের গাছ, যে খাইবা হের কাছে মাফ চাই, এমন লেখা আছে। আর জোরে কোন এই ফলটারে খাওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন, আমি যে ফলটা খাইলাম অবশ্যই তো এই ফলের মালিক আছে। হাসরের ময়দানে যদি আল্লাহ কয়, এ আবু সালেহ এত ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদের নামাজ ফজর নামাজ পড়ছো, আবার ফরের গাছের ফল খাইছো, ওরে নেক দাও, আর নেক দিয়া যদি শেষ হইয়া জাহান্নামও যায়, এর চেয়ে বুকামি দাঁড় করা যাবে না। না হবে না, যেমনি হোক এই ফলের মালিক বাইরে কইরা ওই ফলের মালিকের কাছে মাফ চাইতে, ফলটারে হালাল করতে হবে মাফ চাই। আর আমরা দেশের কত যুবকেরা কত গাছের নারকেল, কত গাছের পেঁপে, কত গাছের কাঁঠাল আছে না নাই? বাঙ্গি ক্ষেতের বাঙ্গি, তরমুজ ক্ষেতের তরমুজ, সাফ আছে না নাই? এটা তো চুরি করে আরেক আছে সমাজে দেখবেন বাজারে যাইব গিয়া কবে কি ও বুড়ি কার আমার কত কইরা 200 টাকা কেজি খায়া দিকা লই খায় না, 6টা লই লাইছি, 6টা খাওয়ার পর কতলা নিবেন? 250 গ্রাম দিলাও, 100 গ্রাম খাই লাইছি, আছে না নাই? এই আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি পর্যাপ্ত পরিমাণের শুকনা খাবার দাবার নিয়া নদীর স্রোতের উল্টা চলতেছে। আর মনকে বলেন, এমন ফলের মালিক বের করে এই ফলটাকে যতক্ষণ পর্যন্ত হালাল না করব বাড়িতে ফিরত যাইব না। ও আমার যুবকেরা রে, আবু সালেহ মুসা জঙ্গি একটা যুবক, কত বড় আল্লাহওয়ালা, কত বড় তাকওয়াওয়ালা। নদীর স্রোতে উল্টা চলে, যে দিক দিয়ে স্রোত আইছে এর উল্টা যায় মালিক বের করার জন্য। যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজ পড়ে, যেখানে খাবারের সময় খাবার খায়, যেখানে ঘুমের সময় টিরা মাথা দিয়া ঘুমাই। আর বলে মন যতক্ষণ পর্যন্ত ফলের মালিক না বের করব বাড়িতে যাইব না। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে কয়েকদিন হাঁটলেন। হাঁটিয়া হঠাৎ করে দেখা যায় ওই নদীর পাড়ের মধ্যে একটা ফলের বাগান। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ফলের বাগানের গেট দিয়া ঢুকিয়া দেখেন ফলের বাগানের মালিক বাগানের মধ্যে আল্লাহর জিকির করতেছে। কেউ যদি জিকির করে, আমি ওয়াজ করতেছি, এখন যদি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিকির যে করবে তারও সালাম দেওয়া যাবে না। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তরুণ যুবক বাগানের মালিকের পাছন দিক দিয়ে চুপচাপ বসে রইলেন। জিকির শেষ, এমনি করে পাছন দিক থেকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগানের মালিক সালামের জবাব দিয়া ঘুরে গেলেন। ঘুরে তাকাইয়া দেখেন একটা টকবগে যুবক ওনাকে সালাম দিলেন। ডাক দিয়া বললেন, কিরে বাবা এখানে কি, কেন আসলা? তখন আবু সালেহ মুসা জঙ্গি বলেন, এই বাগান কার? আমার। আপনি কি এই বাগানের মালিক? হ্যাঁ আমি এই বাগানের মালিক। হুজুর আমি আপনার সঙ্গে এমন একটা অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি আমাকে না মাপ দেন আমি পরকালে ধরা খেয়ে যাব।
এমন ধরা, যে ধরার কারণে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো না। বাগানের মালিক জীবনে গুলারে দেখছি না, এক সমাজে থাকলে নানা সময় কাজ যাও বা একসাথে থাকলে ঝগড়া হওয়ার আশঙ্কা আছে, কষ্ট দেওয়ার আশঙ্কা আছে, এটা দেখছি না। এ আমার লোক কি অন্যায় করছে, যে অন্যায়ের কারণে ব্যস্ত যেতে পারতো না। বাগানের মালিক ডাক দিয়ে বলেন, যুবক কি অন্যায়? হুজুর মনে হয় আপনার এই বাগান থেকে একটা ফল পয়রা নদীর স্রোতে ভাইসা গিয়েছিল, ফলটা আমি খেয়ে ফেলছি। এই ফলটার মাপ নেওয়ার জন্য, হালাল করার জন্য আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক ফল কোন সময় ফাঁকা পড়ছি এটাও বুঝতে পারি না, কোন সময় বাইশা গেছে এটাও বুঝতে পারি না। আবার এই ফলটারে খাইলেছে, খাই আবার মাফের লাগিয়েছে। এই যুবক তো সাধারণ যুবক না, এই যুবকরে এমনি সারা যাবে। বাগানের মালিক আব্দুল্লাহ সৌমাদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আবু সালে কার গাছের ফল খাইছো, টার পাইছো না? যদি আমার এই ফলের মাপ নিতে চাও, ফলটারে হালাল করতে চাও, তাহলে আমার বাড়ির মধ্যে 1 বছর গোলামি করতে হবে। কয় বছর? কম সময় মনে হয়। আমরা দেশে যুবক হইলে বলে মাপ চাইতে মাইছি, মাপ দিলে তো না দিলে নাই, তোমার সময় লিয়ে বইতে হবে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নিজের মনকে বিচার করে, মন তুই মনে মনে ভাবিস না আমি চলে যাইবো, 1 বছর গোলামি খাটলে যদি মাপ দে, 1 বছর ওই বাড়ির মধ্যে গোলামি খাটবো, সবকিছু কাজকর্ম করব, তথাপি পর্যন্ত ফলের মাপ না নিয়া পরে কালে যাইব না। 1টা বছর শেষ হয়ে গেছে, হুজুর এত তারিখে আসলাম, আবার এই তারিখ মাফ করে দেন। না না হবে না, আরো 1 বছর গোলামি খাটতে হইব। কয় বছর হইছে? আরো জোরে কর। এ মুসলমান, 2টা বছর গোলামি খাটার পরে 2 বছর যখন পূর্ণ হলো, আবার বলেন হুজুর 2 বছর হয়েছে, মাফ করে দিন। না না, কার গাছের ফল খাইছো, টার পাইছো না, আরো 1 বছর গোলামি খাটতে হইব। কয় বছর হইছে? 3টা বছর গোলামি খাইটা আবু সালে মুসা জঙ্গি আবার মাফের জন্য গেলেন। না না, এটা প্রাথমিক শর্ত শেষ হয়েছে, আরো শর্ত আছে। আবু সালে মুসা জঙ্গি 3 বছর গোলামি খাটলাম একটা ফলটারে হালাল করবার লাগি, ওহন বলে আরো শর্ত আছে। ওহন নিকো যে যেই গাছের ফল খাইছ এই গাছের মধ্যে ধরে আরো রোদ কাটা 3 বছর, কারণ লোকটার তো কোনো বিবেক দেখতেছি না। এ মুসলমান, লম্বা নয়, শেষ করে দিচ্ছি। এমনি করে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আর কি শর্ত একটা ফল হালাল করার জন্য? 3 বছর গোলামি খাটলাম। তুমি যদি ফলের মাপ নিতে চাও তাহলে 3 বছর গোলামি খাটছো, এখন দ্বিতীয় শর্ত হলো আমার একটা মেয়েরে বিয়া করতে হবে। কি করতে হইব? বিবাহ করতে হইব। বিয়া করলে যদি আপনার মেয়ের জামাই হলো যদি মাপ পাই, আমি বিয়া করতে রাজি। সুবহানাল্লাহ। আর আমরা দেশের ফুলাফান বিয়া করার আগে যৌতুক কি চাইবো আগে সিলেক্ট করে, ঠিক না বেটি? আর আমরা যারা ধার্মিক আছি, হ্যাঁ ডাইরেক্ট না করতে একটা বেহায়া ভাড়া করে লিয়ে যা, হ্যাঁ গিয়া ফ্রিজ চা, মোটরসাইকেল চা, সাকিনা ফার্নিচার চা, ঠিক না বেটি? ও মুসলমান, এমনি করে বলেন, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবা, আমার মেয়ের কিছু বৈশিষ্ট্য আছে, বুঝা শুনা কই বিয়া করার লাগি। কি বৈশিষ্ট্য? 1 নম্বর হলো আমার মেয়েটার 2টা চোখ নাই, জন্মন্ধ। এমন না যে 1 চোখ আছে আর 1 চোখ নাই, একবারে 2টা চোখ নাই, একবারে সমান। 2 নম্বর হলো আমার মেয়েটার 2টা কান নাই, কানে শুনে না, একবারে কান লেভেল লেগে গেছে। 3 নম্বর হলো আমার মেয়েটার 2টা হাত নাই, এমন না যে 1 হাত আছে আর 1 হাত নাই, আবার কুড়ি পর্যন্ত থাকলো লড়াচড়ি করতে পারে এমনও নাই, একবারে ফোনা পর্যন্ত নাই। 4 নম্বর হলো আবু সালে রে, আমার মেয়েকে যে বিবাহ করবা মেয়েটার 2টা পা নাই, এমন না যে 1 পা আছে আর 1 পা আছে, এইরকম না, আবার আডু পর্যন্ত নাই, কোমর পর্যন্ত নাই। এ শ্রীমঙ্গলের মুসলমান, যেই মেয়েটার 2টা চোখ নাই, যে মেয়েটার 2টা কান নাই, 2টা হাত নাই, 2টা পা নাই, এমন একটা মেয়ে আর আমাদের সমাজের গাইলের মধ্যে কোনো বেশকম আসেনি। আর জোরে কোন গাইলটার যেমন লেখা দিলে বইতে, এটার এমনি লেখা দিলে বইতে।
ঠিক না বেটি? প্রতিবন্ধী শেষ নাই। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মন ফল খাইবিনি বুঝা দেখ, এখন প্রতিবন্ধীরে বিয়া করতে হইব। মন দেখো মন রে, চলে যাইব না। এই প্রতিবন্ধীরে বিয়া করলো যদি পরকালে আমি মাপ পাই, ফলের মাপ পাই, প্রতিবন্ধীরে আমি বিয়া করব। এবার ডাক দিয়ে বললেন, আপনার মেয়ের যদি চোখ না থাকে, কান না থাকে, হাত না থাকে, পাও না থাকে, তাকে যদি বিয়া করলে আমার ফলের মাপ হয়, আমি বিবাহ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। এমনি করে ওই বাগানের মালিক বলেন, আবু সালে রে তুমি বসো, আমার মেয়ে আসতেছে। আবু সালে মুসা জঙ্গি ক, এটার হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, কইলে তুমি বউ, তোমার ডিব্বাটারে কান্দ করে আনতাছে। ঠিক না বেটি? আর না হলে কইলে তুমি বউ, এটার সান্তাসিটা গইরে 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 আইব। ঠিক না বেটি? আর জোরে গান। আমাদের দেশে তো কিছু প্রতিবন্ধী আছে বাঁচতে পারে, কিছু বাপ দুরা প্রতিবন্ধী সাহায্য ভিক্ষা করে, এগুলো আবার ধরাও খা। ঠিক না বেটি? আসতেছে এটা কি দেখো, তার মাথার মধ্যে ফেস লাগে। যখন কইছে আসতেছে, আবু সালে মুসা জঙ্গির মাথার মধ্যে ফেস লাগে। উনি বসে রয়েছে। আবু সালে মুসা জঙ্গি বলেন, হ্যাঁ মুসলমান। কয়েক মিনিট পরে দেখি ডান হাতে একটা শরবতের গ্লাস, বাম হাতে একটা হাত পাকা নিয়া আমাকে আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে আমি তাকাইয়া দেখি, এমন সুন্দর মেয়ে আমি আর জীবনে দেখি না। আবু সালে মুসা জঙ্গি গাট্টিটা পছনে ফেলাইয়া ঘর থেকে বের হইয়া, আল্লাহ একটা ফলকে হালাল করার জন্য 3 বছর গোলামি খাটলাম, তারপরে বলছে একটা প্রতিবন্ধীরে বিয়া করার জন্য রাজি হইলাম, এখন কইছি কি আর দিছি কি, মনে হয় আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চালাইছে। না না, আমি থাকবো না, চলে যাই। ঘর থেকে বের হইয়া গাট্টি ফেলাইয়া হাঁটতে আরম্ভ করছে। মেয়েটা ডাক দিলেন, আব্বা আপনি কেমন যুবকের কাছে আমাকে বিবাহ দিলেন, যুবক দিয়ে আমারে ফালাইয়া জাগা। এমনি করে বাগানের মালিক ডাক দিলেন, আবু সালে রে দাঁড়াও। কোনা শ্বশুর আব্বা দাঁড়াইতাম না, আবার আব্বা ডাকে। এমন 2 নম্বরই কথা যে বলেছে, তার কথা আর শুনতে চাই না। বলেছেন চোখ নাই, হাত নাই, পাও নাই, কান নাই, এখন দি কইছেন কি, দিছেন কি? ডাক দিয়ে বললেন, আবু সালে রে দাঁড়াও, একটু কথা শোনো। দাঁড়াইয়া গেলেন। এ আবু সালে, আমি যে বলেছি আমার মেয়েটার 2টা চোখ নাই, আমার মেয়েটা সাবালেগা হওয়ার পরে কোনদিন পর পুরুষকে দেখে না। আমি যে বলেছি আমার মেয়েটার 2টা কান নাই, মেয়েটা সাবালেগা হওয়ার পর কোনদিন কান দিয়া পর পুরুষের কথা শুনে নাই। আর আমরা দেশের পরিফান কত মোবাইল ফালনা, ফুলাফানের হাডার নাড়ার কথা শুনবো লাগে। ঠিক না বেটি? আমি যে বলেছি মেয়েটার 2টা হাত নাই, হে আবু সালে মেয়েটা সাবালেগা হওয়ার পরে হাত দিয়া পর পুরুষকে কোনদিন কোনো কিছু দেই নাই। আমি যে বলেছি মেয়েটার 2টা পা নাই, আমার মেয়েটা সাবালেগা হওয়ার পর কোনদিন আমার বাড়ি থেকে বের হয় নাই। আমি আসল অর্থে বলি নাই, রূপ করতে বলেছি। এই মেয়েটারে নিয়ে যা, তার ভবিষ্যৎ ভালো হবে। এমনি করে আবু সালে মুসা জঙ্গি তাকে বিবাহ করে নিয়ে গেলেন, হালাল ফলটারে হালাল করলেন। এবার ডাক দিয়ে বললেন, বিবাহ করলাম, নিয়ে যাবো, আমার ফলের মাফ নেই। ও ফলেরও মাফ। এমনি করে বললেন, তখন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটা গর্ভবতী হইলেন। আল্লাহ রব্বুল আলামিন হালাল উপার্জন খাওয়ার কারণে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী দান করলেন। এই জন্য হালাল না খাইলে সন্তান ভালো হইতো। দেখবেন বলে একটা মদ করেছে, একটা গাঞ্জা ঘরে, একটা জোয়ারি, একটা ডাহাই, এটা এন্দা দরবার লাগা, হ্যান্দা দরবার লাগা, এটা এই বিড়িরে ধরে এই বিড়িরে ধরে, আছে না নাই? সুতরাং উপার্জনটা হালাল করার দরকার আছে না নাই? এই ওয়াজ খুব লম্বা ওয়াজ, আর এটা তিতা ওয়াজ, এটা ভালো লাগবে না বেশি। মুহতারাম হাজিরিন, এই আলোচনা থেকে আমাদের পালনীয় হলো আমরা উপার্জন হালাল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আর হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।